দেখো লেখো, আমরা আজকে আলোচনা করছি ক্লাস 11 সেমিস্টার 2 থেকে বিস্তৃতির পরিমাপ, মেজার্স অফ ডিসপারশন। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবেন। আর আমার পড়ানো ভালো লাগলে যদি আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর ফেসবুক পেজটা ভিজিট করতে পারো, তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলো শুরু করছি। প্রথম আমরা যেটা হেডিং দেবো সেটা হচ্ছে প্রসার রেঞ্জ। আমরা এখন অঙ্কটা করতে ঢুকবো। প্রসার রেঞ্জ আমরা এখন যেটা আলোচনা করতে চলেছি খুব সহজ, মানে একদম ক্লাস 1-2 এর বাচ্চাদের অঙ্ক, একদম ক্লাস 1-2 এর বাচ্চাদের অঙ্ক। শুধু একটা দুটো একটু কঠিন হয়ে যেতে পারে হঠাৎ করে, কিন্তু সত্যি কথা এটা ক্লাস 1-2 এর বাচ্চারাও বা যে কেউ পারে। প্রসার রেঞ্জ। এবার এখানে আমাদেরকে খুঁজতে হবে, কিছু নাম্বার দেওয়া আছে 2, 5, 8, 10, 3, 6, 12, 20, 19, 16, 15, 10, এতগুলো নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এই নাম্বারগুলোর মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে বৃহত্তর বা ম্যাক্সিমাম ভ্যালু, সর্ববৃহৎ মান, বৃহত্তর মান কত, বৃহত্তর মান, এবং মিনিমাম কত, হ্যাঁ মিনিমাম ভ্যালু, ক্ষুদ্রতর মান কত হবে, কত, ক্ষুদ্রতর মান 20, বৃহত্তর বৃহত্তর মান কত আছে 20 আর ক্ষুদ্রতর মান কত আছে 1। ঠিক আছে, প্রসার বা রেঞ্জ ইজ ইকুয়াল টু কি হবে, 20 - 1 ইজ ইকুয়াল টু 19। কঠিন? ব্যাস 1 নাম্বার পেয়ে যাবে। 1 নাম্বার নেই বোধহয় এই চ্যাপ্টার থেকে, 2 নাম্বার যদি থাকে 2 নাম্বার পেয়ে যাবে। এইটুকু ভাবিস না এই অঙ্কটা আমি তোকে দেবো, তোদের সে তো দেবনি। এটা এখান থেকে কি আছে, ওমা 2 নম্বরের একটা অঙ্ক আছে, কিন্তু আমি একটু কঠিন দেবো অবশ্যই, যাতে কি বলবো, এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যে 19 নাম্বারটা বেরিয়েছে যদি আমাদের মাইনাসে হতো। এটা 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক একটা করো, -2, -5, -3, -6, -10, -12, -1, ব্যাস ছেড়ে দে। এখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কি বেরোবে, -1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে -1, আর মিনিমাম কত হবে, -10। রেঞ্জ কি হবে, -10 -12, মিনিমাম হচ্ছে -12 আছে। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এখানে আমরা কি বলেছিলাম, ম্যাক্স মাইনাস মিন, তাই তো, ম্যাক্স মাইনাস মিন, বৃহত্তর মাইনাস ক্ষুদ্রতর। এখানে ম্যাক্স কত আছে, -1 -12। এখানটা খেয়াল করো কি করলাম, -12, শুধু একটা -12 নয়, আমার এই -12টাকে লিখেছি আর এই মাইনাসটাকে লিখেছি কিন্তু। ঠিক আছে, বোঝা গেছে? এটা আমাদের ক্যালকুলেশন করলে কি হবে, 1 -1 +12, সবাই বুঝতে পারলে কিনা বলবে, এই মাইনাস মিলে হচ্ছে প্লাস। সলমা বুঝতে পারলে কিনা বলবে, মাইনাসে মাইনাসে প্লাস। প্রথম কথা আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আগে ম্যাক্সিমাম এখানে কোনটা, ম্যাক্সিমাম হচ্ছে মাইনাসের দিকে আমরা যদি যাই, সব থেকে বড়টাই হচ্ছে কি মিনিমাম, মানে ক্ষুদ্রতর, আর সব থেকে ছোটটা হচ্ছে নাম্বারের দিকে, সেটা হচ্ছে বড়। তো একটা হচ্ছে সব থেকে ছোট দেখতে পাচ্ছি, এটার সঙ্গে যদি মাইনাস লেগে থাকে তার মানে এটাই সব থেকে বড়। তো বৃহত্তরতে 1 আর ক্ষুদ্রতরতে কি হয়েছে, যেটা সব থেকে বড় নাম্বার আছে 12, এটাই হচ্ছে ক্ষুদ্রতর, -12। আমি এখানে কি করেছি, -1 -12। ঠিক আছে, কি ম্যাক্সিমাম মাইনাস মিনিমামে লিখেছি -12। তো এটা আমাদের আনসার কত, 11 বেরোচ্ছে। প্লাসে বেরিয়েছে না মাইনাসে বেরিয়েছে, প্লাসে বেরিয়েছে। আগেরটাও কিসে বেরিয়েছিল, পজিটিভ, এটাও পজিটিভ। আমরা যে কোনো ভাবে রেঞ্জ বের করলে রেঞ্জের ভ্যালু সব সময়ের জন্যই ধনাত্মক হবে।
ভ্যালু অফ রেঞ্জ will be always positive. প্রসারের মান সব সময় ক্ষুদ্র ধনাত্মক হয় বা প্রসার কখনো ঋণাত্মক হয় না। রেঞ্জ ক্যান নট বি নেগেটিভ। এখানে আমরা আরেকটা জিনিস লিখবো যে কোন চলরাশির প্রত্যেকটির মান যদি একই হয় তাহলে প্রসার শূন্য হয়। কি বললাম? if all values of a variable are same then range is equal to 0. ওকে, আর একটা আমরা করব সেটা হচ্ছে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে কি ঘটনা ঘটবে, এইটাও আরো সহজ। আমি এটা ফ্রিকোয়েন্সি দিয়ে দেখালাম, এখানে ফ্রিকোয়েন্সি লেভেল করে দিয়েছি। রেঞ্জ কি? রেঞ্জ আমরা বের করব শুধুমাত্র আমাদের কি করতে হবে, আমরা দেখতে পাচ্ছি এটা 59 আছে একটা 60 আছে, এইটাকে ইকুয়াল করতে গেলে কি করতে হবে, ক্লাস লিমিটটা বের করতে হবে। ক্লাস লিমিট কত? আমরা 0.5 করে কি করতে হবে, মাইনাস করতে হবে। এটা আমরা ফার্স্ট সেমিস্টারে শিখেছি। যাদের মনে নেই বা যারা নতুন তারা শিখে রাখো যে এই যে দুটো মিল নেই এদের পার্থক্য কত, 60 থেকে 59 বিয়োগ করলে কত হবে 1। এইকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। পার্থক্যকে 2 দিয়ে ভাগ করে পয়েন্টে নিয়ে গেলে কত হবে 0.5। আমি আরেকবার দেখাচ্ছি, 1 কে যদি 2 দিয়ে ভাগ করি এখানে পয়েন্ট বসবে, এটা 10 হবে, এটা হবে 5, তাহলে হচ্ছে কত 0.5 মানে 0.5। যারা আগে ক্লাস করনি বা করেছিলে ভুলে গেছো তারা বুঝতে পেরেছো 0.5 কোথা থেকে পেলাম। এই 0.5 কে আমরা কি করব, 50 থেকে বিয়োগ করব আর 59 এর সঙ্গে কি করব, যোগ। 50 থেকে বিয়োগ 59 এর সঙ্গে যোগ। 50 থেকে 0.5 মাইনাস করি, 50 থেকে যদি 0.5 মাইনাস করি আমার হবে কি 49.5। ক্লিয়ার? এটা কি হয়ে যাচ্ছে, আমি এখানেই করছি 49.5 আর এটা কি হয়ে যাবে, আমি বললাম 59 এর সঙ্গে আমি কি করব 0.5 প্লাস করব, তাহলে কি হবে 59.5। ঠিক আছে? আচ্ছা, এই মাইনাসটা আমি একটু দেখাই যারা ভুলে গেছো তাদের জন্য। 0.5 মাইনাস করছি, যদি পয়েন্ট 50 সঙ্গে পয়েন্ট নেই তাই একটা পয়েন্ট নিয়ে 0 বসাবো। এটা মাইনাস করলে 5, এটা 9, এটা 4। আচ্ছা 49 আর এটা কি হলো 59.5। ঠিক আছে? আর বাকিগুলো করতে লাগবে না, একেবারে লাস্টেরটা করব। লাস্টেরটা কত আছে, এটা কি হবে বলো, এটা হয়ে যাবে 89.5 থেকে 99.5। ঠিক আছে? রেঞ্জ, ব্যাস রেঞ্জ আমরা করব। রেঞ্জে আমাদের কি আসবে, রেঞ্জ ইজ ইকুয়াল টু 99.5 মাইনাস 49.5। কি করলাম, একদম শেষেরটা মাইনাস একদম প্রথমেরটা করলে কত হবে বলো, 50। এটাই হচ্ছে কি বললাম, প্রসার বা পার্থক্য। বোঝা গেছে? আমরা বাকিটা করব না, বাকিটা করা যায় কিন্তু করব না। মানে এইটা কত হতো 59.5 থেকে 69.5 এরকম ভাবে করতে পারতাম, কিন্তু দরকার নেই, সব থেকে বেশি আর সব থেকে কমটা মাইনাস করলেই হবে। এবার তোমরা বলবে তাহলে এটা কেন দিয়েছে, এমনি দিয়েছে, দরকার নেই। ঠিক আছে? রেঞ্জ আমাদের সব থেকে ছোট্ট এবং সব থেকে সহজ। রেঞ্জের সুবিধা অসুবিধা গুলো আমরা একটু বুঝে নেব। ঠিক আছে? সুবিধা অসুবিধা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বেশিরভাগ ফাইনাল এক্সামে এসেছে। যারা 12 এ পড়ছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর 12 এ এরকম একটা অঙ্ক 2 নম্বরে কিন্তু আসে, 2 নম্বরেও আসতে পারে, 1 নম্বরেও আসতে পারে। আচ্ছা, সুবিধা, প্রথম সুবিধা সহজ, প্রথম সুবিধা। দ্বিতীয় বোঝা, এখানে লিখেছে প্রসার সহজে গণনা করা যায়, প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা প্রসার সহজে বোঝা যায়। কি কথা রে ভাই, সহজ। আচ্ছা, প্রসারে অনেক ক্ষেত্রে বিস্তৃতির পরিমাপ বিশেষ সুবিধার সঙ্গে ব্যবহৃত হয়। সুদের হার ও মুদ্রা বিনিময়ের হার পরিবর্তনের ব্যবধান নির্ধারণে প্রসার উপযোগী। এটা শুধু পড়ো যে সুদের হার নির্ণয় করার জন্য এটা আমাদের কিন্তু খুব কার্যকরী। অসুবিধা কি, এটার কিন্তু বেশ কিছু অসুবিধা রয়েছে। প্রথম কথা দেখো, আমরা এখানে কিছু ক্যালকুলেশন করলাম না, তো এইগুলো কিছু একটা ভ্যালু রে ভাই, এগুলো তো দেওয়ার কোনো কারণ ছিল? হতে পারে এখানে যদি আমার ম্যাক্সিমাম মিনিমাম প্রসার বের করতে বলে তবেই প্রসার বের করতে হবে, না হলে কেন দিয়েছে কি কারণে দিয়েছে সেটা বুঝে অন্য কোনো টুলস ইউজ করা যেতে পারতো হয়তো।
তো এখানে বলেছে প্রসার নির্ধারণের সময় সমস্ত জলরাশি শুধুমাত্র সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান ব্যবহৃত হয়। কি বলছে, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু ব্যবহার করা হচ্ছে, মাঝের ভ্যালুগুলো ব্যবহার করা হচ্ছে না। মাঝের ভ্যালুগুলো ইম্পর্টেন্ট কিছু থাকতে পারতো, যেমন ধরো এখানে সব থেকে বেশি কি হয়েছে, 70 থেকে 79। এইটার কিছু একটা কারণ ছিল নিশ্চয়ই, ঠিক আছে। নেক্সট বলছে একই কথা, চরম চরম মানে মানগুলো দিয়ে প্রভাবিত বেশি হয়। মুক্ত শ্রেণী পরিসংখ্যানের ক্ষেত্রে নির্ধারণ করা যায় না। প্রসারের মান নির্ণয় করতে গেলে কেন্দ্রীয় মানের সাপেক্ষে অন্য মানগুলির বিস্তৃত দেখানো হয় না। আমরা বিস্তৃতির পরিমাপ, বিস্তৃতির সংজ্ঞাতে কি দেখেছিলাম? হ্যাঁ, অত মুখস্থ বলতে হবে না, আমাদের কেন্দ্রীয় মান বা মধ্যমান থেকে কতটা ছড়িয়ে আছে, এখানে তো মধ্যমান জানিই না, মধ্যমানটা জানারই দরকার হলো না। তো এটা সঠিক বিস্তৃতি নয়, ডিসপারশন হিসেবে এটা সঠিক একটা মানে পরিমাপ নয় আর কি। বোঝা গেল সবার? এইটাই ছিল প্রসার। আশা করছি প্রসার বুঝতে পারলে। এবার আমরা যেটা করাবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তোমাদের বইতে যদিও গড় পার্থক্যটা আগে করিয়েছে, কিন্তু আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আগে করাবো। আচ্ছা, আজকে আপাতত প্রসার পর্যন্তই হলো। তোমরা যারা ক্লাস করলে, রেকর্ডেড ভিডিও দেখে ক্লাস করছো বা ইউটিউব দেখে ক্লাস করছো, কতটা বুঝতে পারলে বলবে। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার পড়ানো ভালো লাগলে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করতে পারো, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।